প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলেন, আজ বছরটা দেশবাসীকে ছেড়ে, তার পরিবারকে ছেড়ে উনি চিরবিদায় নিয়েছেন। এটি একটি মহাকালের প্রয়াণ আমি বলব। জাতির ব্যাপক ক্ষতি হয়েছে। জাতীয়তাবাদী রাজনীতির যিনি পুরোধা ছিলেন, বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জাতীয়তাবাদী রাজনীতির যে উদ্গীরণ করেছিলেন, সেটাকে তিনি পল্লবিত করেছিলেন, সেই রাজনীতিকে সুশোভিত করেছিলেন, বিকশিত করেছিলেন। আজকে গোটা জাতি মহা ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে এটি নিয়তি, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গিয়েছেন, কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন। তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি যেমন বাংলাদেশের মানুষের জীবনের মানসপটে উজ্জ্বলভাবে ভেসে আছেন, ঠিক তেমনিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে আবার পুনরায় সংসদীয় রাজনীতিতে উনি প্রত্যাবর্তন করেছিলেন জাতিকে নিয়ে। সেটি একটি স্বর্ণাক্ষরে লেখা থাকে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার জন্মস্থান দিনাজপুরের সকল অধিবাসী দল, জাতীয়তাবাদী শক্তি, আমরা সকলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং আগামী দিনে তার প্রদর্শিত যে পথ, সেই পথ আঁকড়ে ধরে থেকে যেন আমরা আমাদের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে পারি, আমাদের গণতন্ত্রকে সমুন্নত করতে পারি। নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত দিনাজপুরবাসী, এবং এই উপলক্ষে জেলা বিএনপি পার্টি অফিসে আমাদের কোরআন তেলাওয়াত হচ্ছে। আগামীতে দলীয় সেন্ট্রালি যে কোনো সিদ্ধান্তে, যে কোনো প্রোগ্রামে ম্যাডামের আমরা পালন করব সঠিকভাবে, এই আশা ব্যক্ত করতেছি। এবং সর্বোপরি আসলে আমরা একটা গণতন্ত্রের মাকে হারিয়ে ফেলছি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যদি জান্নাতবাসী হয়। তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক নেত্রী আজ ভোর 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শোকাহত, মর্মাহত। তার অভাব বাংলাদেশের জনগণ কখনোই পূরণ করতে পারবে না। আমরা ভীষণভাবে প্রকাশ করছি যে বেগম খালেদা জিয়ার ঋণ বাংলাদেশের জনগণ শোধ করতে পারবেন না। আমরা দিনাজপুরবাসী তার কাছে ঋণী। অসংখ্য প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান উনি করে দিয়ে গেছেন। এই প্রতিষ্ঠানে অলাভজনক প্রতিষ্ঠান, দিনাজপুরের জনগণ সারা জীবন তার কাছে ঋণী থাকবে। আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি।